এভরিওয়ান গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে 16 তারিখ, আমাদের বাড়ি রান্না পুজো। আমি এর আগের বছরও রান্না পুজোর ব্লগ শেয়ার করেছিলাম। তো সকালবেলা উঠে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের জল তোলাও হয়ে গেছে, রান্না পুজো যে ঘটের জল লাগে। তো এখন আমি যাব মন্দিরে ভোগ দিতে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের পুজো কিভাবে কি হয়, রান্নাবান্না কি করছি, ভোগের ভাত থেকে শুরু করে সবটাই শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন যাব হচ্ছে মন্দিরে, ঠাকুরের ভোগটা দেব। আর বাইরের ওয়েদার খুব, মানে কালকে তো সারা বৃষ্টি হয়েছে, আমাদের জামা কাপড় সব এখানে। তো সকাল সকাল ঠাকুর দর্শন করে দিলাম তোমাদের। আর এই দেখো আমার পাশের বাড়ির ভাগ্নিটা এসছে, আমরা এসছি তো ওই জন্য ও সকালবেলায় চলে এসেছিলো। রোজই আসে, আর আমাদের বাড়ির খুব আদরের বাচ্চা। ও একদম ছোটোর থেকে আসে, আর প্রচণ্ড পাকা বদমাইশিও করে খুব। ওই দেখো কি করছে। তো যাই হোক, ভোগটা দিয়ে দিচ্ছি, এমনি বাতাসা ভোগই দেওয়া হচ্ছে সকালবেলা। আর অনেকটাই সকালবেলা উঠেছিলাম, যেহেতু জল টল আনার ব্যাপার ছিল, তো অনেকটাই সকালবেলা উঠেছিলাম। তো ভোগ টোগ দিয়ে আর কি দুপুরে রান্নাবান্না আর আমার শাশুড়ি করবে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমরা 3:30 4টের থেকে সবজি কাটতে বসে যাব। এখানে ভোগ দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এই যে চলে এসেছিলাম একদম সবজি কাটতে। শাশুড়ির শরীরটা ভালো ছিল না, একটু উনি শুয়েছিলেন, তো আমি আর শ্বশুরি কাটছিলাম সবজি। এখানে আমি আলু কাটছিলাম আলু ভাজার জন্য। আমাদের শুধু আলু ভাজাই হয়, এবার যে যেরকম খায় আর কি। রান্না পুজো অনেকে 5 রকম 7 রকম ভাজাও করে, আমরা এখানে শুধু আলু ভাজা মাছ ভাজাটাই করি, কারণ আমাদের খাওয়ার লোক খুবই কম। কারণ আমরা তো, মানে আমার বিয়ে হয়েছে একদম প্রপার এদেশীয় পাড়ায়, এখানে সবার বাড়িতেই রান্না পুজো। তো কারোর বাড়িতে তো কোনো নিমন্ত্রণের কোনো ব্যাপারই নেই। তো আমার বর এখানে মাছ নিয়েও চলে এসছে, সবজি কাটা ফাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সন্ধে হয়ে গেছে। এবার আমি সব প্রিপারেশনগুলো করছি। আমাদের বাড়িতে পিঠে পায়েস হবে, তো আগে পিঠের প্রিপারেশনটা করে নেবো। সব মাখিয়ে টাখি আর কি রেখে দেবো, চালের গুঁড়ো, আখের গুড়, দুধ, আটা এইসব দিয়ে। তো ওগুলো মাখিয়ে রেখে দেবো সুজি টুজি দিয়ে, যাতে মানে একটু ভালো করে ফুলে যায়, তাতে পিঠেটা খুব সুন্দর হয়। এটা করার পর আমি পায়েসের জন্য দুধটাও রেডি করে রেখে দেবো। ওদিকে মা স্নানে যাবে, তো মা স্নান করে এসে পুজোটা দিয়ে তারপরেই ভোগের ভাত বসানো হবে আর কি। ভোগের ভাত করার পরেই সব রান্নাগুলো করা হবে, মানে আগে আগে ভোগের ভাতটা করে নেওয়া হবে। ভোগের ভাত যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আদার্স রান্নাগুলো করা যাবে না। তো মা স্নানে গেছে, আর আমি তো স্নান টান করে একেবারে নিচে নেমেছিলাম, জামা কাপড় ধোয়া, সব জামা কাপড় পরে এসেছিলাম। তো আমার কমপ্লিট, তো মা স্নানে গেছে। তো সব রেডি করে গুছিয়ে গেছি রাখছি, তাতে একটু সুবিধাও হয়, তাড়াতাড়ি আর কি হয়ে যাবে রেডি থাকলে। আর এখানে আমার বর নারকেল কুড়িয়ে দিচ্ছে, আমাদের নারকেল ছাই করতে হবে, ওই জন্য নারকেল কুড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো সব কাটাকুটি রেডি, আর যা যা কাঁচা জিনিস আছে ওটা কলায় পাতায় করে আর কি আগে ব্রহ্মাদেবকে দেওয়া হবে, উনুনের মধ্যে দেওয়া হবে, তারপর উনুনটা ধরানো হবে। আর আমি এখানে মাছ আলু সব একসাথে মাখিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে। আর আমাদের টোটাল কিন্তু 4টে আগুন ধরেছে, মানে আগুন ধরেছে মিনস আমাদের 4টে আর কি চুলা ধরেছিল, 4টে ওভেন আর হচ্ছে উনুন, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু বাবা মার শরীরটা ভালো না, বেশি রাত করা যাবে না, তাও আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমি এখানে সব মাখিয়ে টাকি রেখে দিয়েছি। বারান্দায় বসে বসে হচ্ছে আমি রান্না করছি, আর উনুন আর এতে হচ্ছে, আর এই আমাদের রান্নাঘরের ওভেনে বাবা মা আর আমার বর রান্না করবে, আর ওখানটা আমি একাই সব রান্না করব। তো ভোগের ভাতের জন্য এখানে সব মালসা সাজিয়ে নেওয়া হচ্ছে, ভোগের ভাতও হয়ে গেছে, তো এবার নামানো হবে। আর আমারও এখানে সব মাখানো কমপ্লিট। আর পুজো এবারে আমরাই করছি, আমার শ্বশুর শাশুড়ি পুজো মানে আমাদেরকে দিয়ে দিয়েছে, বড় ছেলে বড় বউকে দিয়ে দিয়েছে। তো সামনের বছর থেকে, তাও আজকে মানে এই বছরটা শ্বশুর শাশুড়ি হাত লাগিয়েছে, সামনের বছর থেকে টোটালটাই আমরা করব, কিন্তু মেন পুজোটা আমরাই করেছি, যেহেতু পুজোটা আমাদের হাতে তুলে দিয়েছে, ওই জন্য মেন পুজোটা আমাদেরকেই করতে হয়েছে। তো এইবার থেকে প্রত্যেক বছরে আমরাই করব। তো যাই হোক, এখানে আমি ভাত আর পায়েসটা করে নিচ্ছি। আর এখানে দেখো পায়েসে খুন্তি বা হাতা ইউজ করা হচ্ছে না, আমি কিন্তু ওই কি একটা আমাকে দিয়েছে, এটা ঠিক মনে পড়ছে না, গাছের একটা কাঠ টাইপের, এইটা দিয়েই পায়েস করতে হবে। তো এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। তো চালও ফুটে উঠে,
এবার ওখানে দুধটাও গরম হয়ে গেছে, তো আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। তো পায়েসটা আস্তে আস্তে ওখানে হতে থাক, আর এখানে দেখো আমার বর মাছ ভাজাও বসিয়ে দিয়েছে, আর ওখানে মা ডাল চচ্চড়ি হবে তো ওইটা সাঁতালটা দিচ্ছিল। ডালটা সিদ্ধ করে নিয়েছে, তারপরে সাঁতাল দিচ্ছিল। আর ওইখানে আমি আলু ভাজাও স্টার্ট করে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলে তারপর আমি করবো হচ্ছে মালপোয়া। তো এই দেখো মালপোয়ার ব্যাটার, এখানে নারকেল কোড়াও দেওয়া হয়েছে, তো ছোটো 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 করে আর কি পিঠেগুলো করব। আর এখানে হচ্ছে বাবা তরকারিটা করবে, ওখানে বসিয়ে দিয়েছে সব। আর এখানে আমি পিঠেগুলো ভাজছি। আমি একেবারে 3-4টে করে পিঠে ছেড়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে পিঠে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নারকেল ছাই করব। কিছুই না, শুধু গুড় আর নারকেল দিয়ে নারকেল ছাইটা করা হবে। তো ব্যাস, তারপরে সব কমপ্লিট হয়ে যাবে। আবার আমি স্নান করেছিলাম, স্নান করে লাস্ট এই যে পুজোটা হচ্ছে এখানে সব গঙ্গার জল টল ছিটিয়ে দেওয়া হবে। তারপরে ব্যাস, আর এটা করতে করতে আমাদের মোটামুটি একটা মতো বেজে গেছিলো। গুড মর্নিং। তো কালকে আমাদের রান্না শেষ হয়েছে প্রায় 1টা নাগাদ। তো সারাদিন তো ওই আর কি কাজবাজের মধ্যে দিয়ে গেছিলো, পুজোর মধ্যে দিয়ে গেছিলো। আর এখন বাজে সকাল 9টা। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তারপরে আমাদের বাড়িতে আজকেও পুজো আছে আর কি, ওই নাগিন পুজো হয়, মা মনসার পুজো হবে। তো চলো স্নান টান করে নিয়েছি আর কি, এবার যাবো হচ্ছে নিচে, সোজা মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকে আগে ভোগ দেবো, ভোগ দেওয়ার পর তারপর পুজোর সব যোগাযন্ত্র করবো। তো চলো। তো এই যে রান্নাগুলো খোলা হচ্ছে, বাবা সব শামলা ফুলের মালা পরাচ্ছে আর কি, ঢাকা দিয়ে দিচ্ছে। আর আমি ওখানে পুজো দিতে গেছিলাম, ভোগটা দিয়ে আসলাম সকাল সকাল। আর আমার বর এদিকে পান সাজছে। তারপরে সব মানে যত কিছু রান্না করেছিলাম সব পাতায় করে সাজানো হচ্ছে, এগুলো সব দেওয়া হবে। মানে যারা আর কি মারা গেছেন আর কি, দাদু ঠাম্মা সবার নামে নামে এগুলো সব দেওয়া হচ্ছে, একটা একটা করে টানতে হবে সবার নামে নামে। তো যাই হোক, পুজো করে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো চলো টাটা।